আজকে মনটা একটু খারাপ। আজকে এই কলকাতা আমার প্রিয় শহরটা, যেখানে আমার জন্মস্থান, সেইটাকে ছেড়ে দিয়ে আজকে আমি আবার ফিরে যাচ্ছি আমার কর্মস্থানের দিকে। তো এই ব্লগের থ্রু দিয়ে আমি তোমাদেরকে আমার এই জার্নিটা কলকাতা থেকে দুবাই যাওয়ার, সেইটা তুলে ধরার চেষ্টা করব। ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ। আজকে আমি ট্রাভেল করছি দুবাই আর ভায়া বম্বে। তো আমি এবার ট্রাভেল করছি ইন্ডিগো দিয়ে আর ভায়া বম্বে, সো অর মুম্বাই রাদার। তো এখানে জানিয়ে রাখি, যারা ভায়া মুম্বাই ট্রানজিট করে বা যে কোনো দিল্লির থেকে ট্রানজিট করে ইন্টারন্যাশনাল যাচ্ছ, তাদের কিন্তু ইন্টারন্যাশনাল কাউন্টারেই যেতে হবে। আমার একটু ডাউট ছিল, কেন কি ইউজুয়ালি আমি সবসময় এমিরেটস বুক করি ডাইরেক্ট ফ্লাইট কলকাতার থেকে, তো সেই জন্য ইন্টারন্যাশনালি যেতাম। কিন্তু যেহেতু এবারে এটা হচ্ছে ভায়া মুম্বাই, তো আমি ভাবলাম যেহেতু আমার কলকাতা টু মুম্বাই এটা ডোমেস্টিক হবে, তো আমি ডোমেস্টিক কাউন্টারে এসেছিলাম ইনিশিয়ালি। সেখান থেকে আমাকে জানালো না, যেহেতু আপনার ব্যাগেজ ডাইরেক্টলি কালেক্ট হবে দুবাইতে, সেই জন্য আপনাকে ইন্টারন্যাশনাল কাউন্টারেই যেতে হবে। তো প্লিজ এটা তোমরাও একটু মনে রেখো। এই এখন সিকিউরিটি চেকের দিকে এগোচ্ছি। তো এই সিকিউরিটি চেক হয়ে গেল। একটা কথা জানতে চাই, আপনারা জানাবেন যে এই কলকাতা এয়ারপোর্ট পার্টিকুলারলি এখানে সিকিউরিটি চেকে কিন্তু নাজেরহাল করে দেয়। তো এটা কি আমার সাথেই শুধু হয় না আপনাদের সাথেও হয়, সেটা একটু প্লিজ জানিয়ে। আমার গেট হচ্ছে 105, ইন্ডিগো কলকাতা টু বম্বে, গেট নাম্বার 105। চলো দেখা যাক, অনেকটা যেতে হবে। না, এদিকেই পেয়েছি। এদিক থেকে রাইট। মনে হচ্ছে মণিপুরের টিম, কিসের, আই থিঙ্ক ফুটবলের। এমিরেটস যাচ্ছে। তো এবারে এমিরেটস না, এবারে ট্রাভেল করছি ইন্ডিগো। এই ফ্লাইট এসে গেছে। যদিও এমিরেটসের তুলনায় ইন্ডিগোর লেগ স্পেসটা একটু কম, কিন্তু আমি এবারে এমার্জেন্সি এক্সিটের সাথে যে সিটটা থাকে সেইটা চুজ করেছিলাম। এর ফলে আমার খুব স্পেশিয়াস লেগ স্পেসও পেয়েছি, যাতে আমার জার্নিতে কোনো প্রবলেম হয়। সো ফাইনালি আমরা পৌঁছলাম ছত্রপতি শিবাজি টার্মিনাল 1, যেটা ডোমেস্টিক। এইটা হচ্ছে আমার ফ্লাইট, যেটা আমাকে নিয়ে এসেছে ইন্ডিগো এয়ারবাস A320। আর এই হচ্ছে মুম্বাইয়ের টার্মিনাল।
সো কলকাতার থেকে আমার 9:30টার ফ্লাইট ছিল, যেটা মুম্বাইয়ে পৌঁছলো 12:30। তো অলমোস্ট 3 ঘন্টা লাগলো। রাইট টাইমেই ছিল ইন্ডিগো। ইন্ডিগো বরাবরই রাইট টাইমেই থাকে, অন্তত আমি কোনো ডিফিকাল্টি ফেস করিনি ইন্ডিগোর সাথে। বাট হ্যাঁ, এখন তোমরা সবাই জানো, মানে যেহেতু আফটার মার্জার অফ এয়ার ইন্ডিয়া আর ভিস্তারা, এখন ইন্ডিগোই হচ্ছে সবথেকে বড় প্রাইভেট এয়ারলাইন্স, সেই জন্য প্রিমিয়াম এয়ারলাইন্সও হয়ে গেছে। তো জানি না এটা সুবিধা হলো লোকদের না অসুবিধাই হলো। আর অনেকে ভাবছো যে কেন আমি এখন ইয়েতে তোমার এমিরেটস ছেড়ে কেন আমি ইন্ডিগোতে ফ্লাই করছি। রিজন হলো যে এমিরেটসে আমি 20 বা 25 কেজি ব্যাগেজ অ্যালাওয়েন্স পাই, আর ইন্ডিগোতে 30 কেজি অ্যালাওয়েন্স পাচ্ছি। তো 5 কেজি খুব ম্যাটার করে ইন্টারন্যাশনাল ট্রাভেলে, কেন কি কলকাতা থেকে অনেক জিনিস নিয়ে আসতে হয় ঘরে, যেগুলো দুবাইয়ে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রেই এরকম ব্রেক জার্নি করে বা একটু লং ডিউরেশনে ফ্লাইট করলে অ্যাটলিস্ট এই জিনিসগুলো বেনিফিটেড হয়। তো এই হচ্ছে আমার লেফট সাইডে হচ্ছে এক্সিট, আর রাইট সাইডে হচ্ছে ট্রানজিট। তো আমি রাইট সাইডটা নেব এখন। চলো দেখি রাইট সাইডে কীভাবে ট্রানজিটটা নিই। এইদিকে ট্রানজিটের বম্বেতে বেশ গরম কিন্তু, আর তোমার এখানে এখন 29 দেখাচ্ছে টেম্পারেচার। তো ভালোই গরম কলকাতার তুলনায়। আমার ভুল হয়েছে, ওইটা ট্রানজিট দিলে হবে না, ওটা ডোমেস্টিক ট্রানজিট। এখন আমাকে ইন্টারন্যাশনালে যেতে হবে, সেটা হচ্ছে টার্মিনাল 2। টার্মিনাল 2 এর জন্য সেই জন্য আমি শাটেল নেব। এই সামনে যেই শাটেল বাসটা দাঁড়িয়ে আছে, এটাই বোধহয় আমাকে টার্মিনাল 2-এ নিয়ে যাবে। চলো দেখা যাক। তো এই আমি এখন শাটেলে করে যাচ্ছি টার্মিনাল 2-তে। শাটেল এমন, তো এই শাটেলে করে আমি পৌঁছে গেছি মুম্বাইয়ের টার্মিনাল T2-তে। আর এই দেখতেই পাচ্ছ 8 ঘন্টার মতন সময় লাগে টার্মিনাল 1 থেকে T2। অনেকটা রোডে কনস্ট্রাকশনও হচ্ছে, সেই জন্য জ্যাম আর টাইমটা বেশিও লাগছে। তো যারা আসবে বা যারা কানেক্টিং ফ্লাইট নেবে বম্বে থেকে, তারা কিন্তু প্লিজ ওইভাবে সময়টা নিয়ে দেখো যাতে সাফিসিয়েন্ট হাতে সময় থাকে। যেরকম আমার ক্ষেত্রে অলমোস্ট 5 ঘন্টার মতন ট্রানজিট টাইম আছে, তো অসুবিধা নেই আমার এখন। সো ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট। আর এখন আমি যাব, দেখি আমাদের গেট কটায় দিয়েছে আর কত নম্বর গেট। ফ্লাইট তো 6:30টায়, সেটা জানি শিডিউল, বাট তার আগে দেখতে হবে কিছু খাবারের ব্যবস্থা এখানে কোথায় পাওয়া যায় ভালো। আর এই আমার পেছনে হচ্ছে বম্বের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট T2 টার্মিনালে ডিউটি ফ্রি। সো খুব বড় ডিউটি ফ্রি বম্বে। দিল্লিরও ডিউটি ফ্রিটা খুবই বড় আর সুন্দর সাজানো বেশ। এটা হচ্ছে ঈশা লাইফ ফাউন্ডেশনের, দেখতে পাচ্ছ আদিযোগী। আর এই হচ্ছে ফুড কোর্ট। এই ফুড কোর্টে সব রকমেরই অপশান আছে, KFC, সাবওয়ে, তোমার পিৎজা হাট, সব রকমেরই অপশান পেয়ে যাবে।
তো ফাইনালি অনেক ভাবনা চিন্তা করার পরে আমি এখানে একটা ভেজ থালি নিলাম, যেটা হচ্ছে ডাল তড়কা জিরা রাইস। খারাপ না, ট্রাই করা যেতেই পারে। এই ভেজ থালিটা আমার পড়লো টোটাল 400 টাকা। তো দেখতেই পাচ্ছ এখানে রাইস দিয়েছে, জিরা রাইস বলছে এরা, বাট আমার তো মনে হচ্ছে এটা স্টিম রাইস নর্মাল। ডাল তড়কা দিয়েছে, পাঁপড়, আর এখানে দিয়েছে আচার। তো দেখি কেমন খেতে, লেটস ট্রাই। আর সামনেই আমার ডিসপ্লে আছে, তো সেখান থেকে আমি দেখতে পাবো আমার ফ্লাইট টাইমিং কীরকম আছে, সেই অনুযায়ী আমি রেসপেক্টিভ গেটের সামনে চলে যাব। টেস্টটা ভালো, টেস্টটা খারাপ না। খুব সুন্দর একটা লাঞ্চ করলাম, খুব ভালো ছিল। ডাল তড়কাটা খুবই ভালো, মানে খুব টেস্টি। এইবার লম্বা অপেক্ষা, আমার গেট পড়েছে গেট নাম্বার 72। তো সেখানে গিয়ে এবার দেখি একটা ভালো বসার জায়গা, সামনে চার্জিং পয়েন্ট, যেটা খুব দরকার এই মুহূর্তে, কেন কি আমার অনেক লম্বা ওয়েটিং আছে। বম্বে এয়ারপোর্টে সুন্দর ব্যবস্থা আছে, যারা নেট সার্ভ করতে চাও বা কাউকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ইমেল সেন্ড করতে চাও, সেটারও ব্যবস্থা আছে। আর এই দেখতে পাচ্ছ এখন ফাইনালি দুবাইয়ের ফ্লাইট এখানে অ্যানাউন্স করেছে 6C1455, 6:25 হচ্ছে শিডিউল ডিপার্চার। এই হচ্ছে ইভিনিং সিন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এই লাইটসগুলো, শ্যান্ডলিয়ার্সগুলো, এটা একটা ইউনিক ডিজাইন। এখানে সমস্তটা একটা লোটাস ডিজাইনে বানানো হয়েছে। আর ডিপেন্ডিং আপান কোন জায়গায় কীরকম লাইট লাগবে, সেইখানে দেখো একটা ওরকম তোমার পুরোটাই খোলা আছে, আবার কিছুগুলো আবার বন্ধ আছে। তো যেখানে যেরকম লাইটের ফোকাস দরকার বা ইলুমিনেশন দরকার, সেই হিসেবে এটা আছে। তো আমার মনে হয় এই জন্যই এরকমভাবে ডিজাইনটা চুজ করা। প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এটার ব্যাপারে কি আইডিয়া যদি কিছু থাকে। Good evening. Thank you so much. Thank you. সো আমার সিট এখন উইন্ডো সাইডে, বাট উইংসের ওপর পড়েছে। তো আনফর্চুনেটলি বাইরে খুব একটা ভালো ক্যাপচার আসবে না, বাট চেষ্টা করব তোমাদেরকে একটা ভালো ক্যাপচার তোলা যখন দুবাই ল্যান্ড করবো।
টায়ার্ড থাকার ফলে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারলাম না। আর এই 3 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট জার্নি দেখতে দেখতে কেটে গেল। ঘুম ভাঙলো যখন ক্যাপ্টেন অ্যানাউন্স করলো, ওয়েলকাম টু দুবাই, ক্যাবিন ক্রু প্রিপেয়ার ফর ল্যান্ডিং। চোখ খুলে দেখলাম জানলা দিয়ে সেই চেনা পরিচিত শহর, আলোকিত, সবসময় যেরকম থাকে, যেটাকে বলে দ্য সিটি নেভার স্লিপস। ফাইনালি দুবাইয়ে পৌঁছলাম। টোটাল ফ্লাইট ডিউরেশন আমার লাগলো 3 ঘন্টা 10 মিনিট মুম্বাই থেকে। এবারের যাত্রা আমি যেমন আগে বললাম ইন্ডিগোতে করেছিলাম, যেহেতু আমার একটু লাগেজ বেশি ছিল। আর ইন্ডিগোতে 30 কেজি অ্যালাওয়েন্সটা পাওয়া যায়, তো সেটার বেনিফিটটা আমি নিয়েছিলাম। আমি এগোচ্ছি অ্যারাইভালের দিকে, ব্যাগেজ কালেক্ট করব। আমার ব্যাগেজ এসেছে বেল্ট নাম্বার 4-এ। ও বাবা, এখন আবার মেট্রো নিতে হবে। দুবাইয়ে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যাওয়ার ভেতরে মেট্রোর কানেক্টিভিটিও আছে। এই যে দেখতে পাচ্ছ, এখন এই মেট্রো নিতে হবে আই থিঙ্ক। সো এখন গেট খুলবে, তারপরে আমরা এই সাইড দিয়ে উঠবো। আর এটা আমাদেরকে নিয়ে যাবে অ্যারাইভাল গেটে। চলো, খুলে গেছে। Arrival and baggage reclaim. Please watch your step as you exit the train and ensure you take all your belongings with you. আর এই জিনিসটা কিন্তু দেখার মতন। এই দেখো সব লোকেরা কিভাবে যাচ্ছে দুবাইয়ের স্মার্ট গেট দিয়ে, একটা প্যাটার্নে চলছে সব লোকেরা। আমিও চলছি এদের মতনই। এই সাইডটা হচ্ছে স্মার্ট গেট, আর ওইদিকে এই সাইডটা হচ্ছে স্মার্ট গেট, আর ওই সাইডটা হচ্ছে নর্মাল পাসপোর্ট কন্ট্রোল। তো এই ফাইনালি লাগেজ কালেক্ট করার পরে এখন বসলাম ট্যাক্সিতে, আর এই এখন বাড়ির দিকে যাব। তো
বেশ লাইন ছিল, আজকে ভিড় অনেক ছিল, অনেক কটা ফ্লাইট একই টাইমে এসেছে, সেই জন্য অনেক বেশি লাইন ছিল। আর ফর্চুনেটলি আজকে যেই ট্যাক্সি পেলাম তো টেসলা পেলাম, তো এটাও একটা ভালো ব্যাপার যে টেসলাতে এখন একটা চড়া সুযোগও হয়ে গেল। চলো ফাইনালি দুবাইয়ে পৌঁছলাম। মন খারাপ থাকা সত্ত্বেও কিছু করার নেই, এটাই জীবন, কর্মস্থানে তো ফিরতেই হবে। তো যাই হোক, এই কটা দিন খুব ভালো কাটলো ব্যাঙ্গালোরে, তারপরে কলকাতাতে, সব মিলিয়ে একটা ভালো প্রোডাক্টিভ হলিডে কাটালাম। এবারে ব্যাক টু দুবাই, আর তার সাথে তোমাদেরকে নিয়ে যাব অন্য একটা ব্লগে, অন্য একটা জায়গায়। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভাল লেগেছে। কেমন লাগলো জানিও, হয়তো কিছু জানার কিছু দরকারি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম এই ব্লগের থ্রু দিয়ে। প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং সবাই খুব খুব ভালো থেকো। এই বলে আজকে এন্ড করলাম। ইয়র্স ট্রুলি সৌভিক।